বিশেষভাবে আমি নিজেকে এবং শিক্ষার্থী যারা আছে এবং দিনী ভাই সকলের উদ্দেশ্যে কিছু নসিহত করব। প্রথমত এই নসিহতগুলো আমার নিজের জন্য, অতঃপর আপনাদের জন্য। ইলম অর্জনটা এতটা সহজ বিষয় না। এই ইলম যারা পৃথিবী যুগে যুগে অর্জন করেছেন তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করে এই পর্যায়ে যেতে হয়েছে, যাদের নাম আমরা জানি বা যাদের কাছ থেকে ইলম আমরা শিখি বা যাদের কাছ থেকে আমরা ইলম বোঝার চেষ্টা করি। তাদের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে তাদের ইলম অর্জনের পথ এতটা সহজ ছিল না, বরং বহু সময় কঙ্করময় পথ অতিক্রম করে তাদেরকে এই পর্যায়ে আসতে হয়েছে। আর মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের সম্পর্কে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি। তো নবীদের উত্তরসূরি হওয়া এটা কি এত সহজ? অবশ্যই তাহলে বুঝতে হবে যে এখানে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আমাকে। আল্লাহ তাআলা এই আলেমদের অনুসরণ করতে বলেছেন, এই ওয়ালাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, আনুগত্য করো উলুল আমর যারা। উলুল আমর হচ্ছে প্রথমত উলামায়ে ইকরাম, যারা দ্বীনের বিধিবিধানগুলো মানুষের জন্য স্পষ্ট করবেন। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আল হুকামা, হুক্কাম। আল হুক্কাম যারা শাসক, এই শাসকরা এই বিধিবিধানগুলো বাস্তবে প্রয়োগ করবেন, আলেমরা স্পষ্ট করবেন এবং শাসকরা তাদের জন্য যে বিধিবিধানগুলো নির্দিষ্ট সেগুলো তারা বাস্তবায়ন করবেন। এই দুই শ্রেণীকে আল্লাহ তাআলা অনুসরণ করতে বলেছেন। তাহলে যারা আমরা ইলম অর্জন করছি, আলেম হব, তাদেরকে আল্লাহ সাধারণ মানুষকে আদেশ করছেন তাদেরকে অনুসরণ করার জন্য। তা আমি এতটা সহজ কি যে মানুষ আমাকে অনুসরণ করবে? কোন পর্যায়ে গেলে কি বৈশিষ্ট্য তাহলে আমার অর্জন করা উচিত? ইলম অর্জনের ক্ষেত্রে ইলম অর্জনের মর্যাদা, ফজিলত অনেক শুনেছি আমরা, আমি সেদিকে যাচ্ছি না। যদি সময় হয় কিছু স্মরণ করিয়ে দেব শেষের দিকে। কিন্তু আমি যে বিষয়গুলো বলবো সেটা হলো আমাদের ইলম অর্জনের ক্ষেত্রে যে বিষয়গুলোতে ঘাটতি আছে বা যে বিষয়গুলো জরুরি, তার মধ্যে একটা হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা। যেখানে আমরা যে জায়গায় এসে আমরা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছি, একনিষ্ঠতা। আমরা ইলম অর্জনের ফজিলত জানি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন ইলম অর্জনের পথে চলে, এমন পথে চলে যে পথে সে ইলম অর্জন করতে চায়, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। হাদিস আমরা জানি, জান্নাতে যাওয়ার পথকে আল্লাহ, ইলম অর্জনের পথে যদি আমি থাকি তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথকে সহজ করবেন। কিন্তু কখন সেটা? যে কোনো উদ্দেশ্যে আমি ইলম অর্জন করলে আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার পথ সহজ করবেন, নাকি আমার উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা? এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। কারণ যদি ইলম অর্জনে যারা আমার উদ্দেশ্য হয় যে মানুষের কাছে আমি প্রশংসা করাবো, মানুষ আমাকে অনেক বড় আলেম বলবে, অনেক বড় স্কলার বলবে, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, ইন্না আউয়ালা খালকিল্লাহ তুসআরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামাহ সালাসা। আল্লাহ তাআলা তিন প্রকার ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। তার মধ্যে এক প্রকার হলো রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামা, যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে এবং মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলাকে বলবে তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ফিক, আল্লাহ আমি এই জ্ঞান অর্জন করেছিলাম নিজে এবং মানুষকেও শিক্ষা দিয়েছিলাম আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিইউকাল আলিম, বরং তুমি জ্ঞান অর্জন করেছিলে মানুষ যাতে তোমাকে আলেম বলে এই কারণে। তাহলে বোঝা যাচ্ছে যে যদি জান্নাতে যাওয়ার পথ সহজ হবে ইলম অর্জনের মাধ্যমে, কিন্তু যদি আমার উদ্দেশ্য হয় আবার যে মানুষ আমাকে আলেম বলবে, তখন আমাকে দিয়েই জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে, বিপরীত। আবার এই জ্ঞান অর্জনে যারা যদি উদ্দেশ্য হয় দুনিয়া উপার্জন করা, যে ও অনেক বড় বড় আলেমদেরকে দেখতেছি মাশাআল্লাহ অনেক গাড়ি বাড়ির মালিক, অনেক টাকা উপার্জন করছে, অনেক কিছু হচ্ছে, তাহলে আমিও আলেম হয়ে আমিও দুনিয়া অর্জন করব না। সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, সুনান ইবনে মাজার বর্ণনা, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ
লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো, যে জ্ঞান অর্জন করার উদ্দেশ্য হওয়া উচিত ছিল আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, যে জ্ঞান দ্বারা আল্লাহ সন্তুষ্টি কামনা করা হয়, সে জ্ঞান সে অর্জন করলো কেন? দুনিয়া উপার্জনের জন্য। তাহলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাতের পথ সহজ হওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি সে পাবে না যদি তার জ্ঞান অর্জনের যারা উদ্দেশ্য হয় দুনিয়া উপার্জন করা। আবার এই জ্ঞান অর্জন যারা যদি আবার উদ্দেশ্য হয় যে আমি তর্ক বিতর্ক করব, আমি হারাবো অন্যদেরকে তর্ক করে, আলেম আছি দেখি টেস্ট করি কত বড় আলেম হয়েছে, আমি পরীক্ষা করব তাকে, অথবা যাদের জ্ঞান নাই মূর্খদের সাথে আমি তর্ক করব, ওরা তো দিন বুঝে না, তর্ক বিতর্ক বাহাস, অথবা দুনিয়ার কোন পদ আমি লাভ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাআল্লামুল ইলমা লিতুমারু বিহি লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা ওয়ালা লিতুমারু বিহিস সুফাহা ওয়ালা তাখায়্যুরুল মাজালিস। অর্থাৎ আলেমদের উপর বাহাদুরি করার জন্য, মূর্খদের সাথে তর্ক করার জন্য, অথবা দুনিয়ার কোনো নেতৃত্ব লাভ করার জন্য, কোনো পদ লাভ করার জন্য তোমরা জ্ঞান অর্জন করো না। নিষেধ করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জ্ঞানের দ্বারা যাতে আমার উদ্দেশ্য না হয় জ্ঞান অর্জন করা, দুনিয়ার কোনো পদ লাভ করা, নেতৃত্ব লাভ করা, ক্ষমতা লাভ করা। যদি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফান্নার ফান্নার, তাহলে তার জন্য রয়েছে জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নাম। তাহলে সম্মানিত উপস্থিতি, এই জ্ঞান অর্জনের মাধ্যমে বা যে জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের পথ সহজ হয়, আমরা দেখলাম যে সেই জ্ঞান অর্জনের মাধ্যমে আবার জাহান্নামের পথও সহজ হয়ে যায়। জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হয়, জাহান্নামকে উদ্বোধন করা হয় এই যদি আমার জ্ঞান অর্জন হয় দুনিয়াবি কোনো উদ্দেশ্য। তাহলে আমার ইখলাস, একনিষ্ঠতা অত্যন্ত জরুরি। সেটা প্রথম থেকে আমাকে হতে হবে। আমার শুরু যখন জ্ঞান অর্জনের, তখন থেকেই জ্ঞান অর্জনের শুরু থেকে আমার উদ্দেশ্য হবে আমি আল্লাহকে সন্তুষ্ট করব। ইখলাস আল্লাহর জন্যই আমার এই জ্ঞান অর্জন যদি হয়, তাহলে আমি আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের পথ সহজ করবেন। আরেকটা বিষয় বলে রাখি, আমার যদি ইখলাস না থাকে তাহলে কিন্তু আমি বিনয়ও হতে পারবো না। আর বিনয় যদি না হতে পারি, বিনয় যদি আমি না হই, খেয়াল করুন ইখলাসের প্রভাবটা। আপনার মধ্যে যদি ইখলাস না থাকে আপনি আলেমও হতে পারবেন না। দেখুন, আলেম পদবী এক জিনিস, আর ইলম অর্জন করা, এটা ফিকহ থাকা, এটা ভিন্ন জিনিস। আপনি তো বাংলাদেশে তো বহু মানুষকে পাবেন যে আলেম, নামের পাশে বহুত, নামের আগে পরে বহু ডিজিগনেশন আছে, আগেও আছে পরেও আছে বহুত, কিন্তু ইলম নাই, ফিকহ নাই, দিনের বুঝ নাই তার কাছে। বাস্তবে যদি আমার ইখলাস না থাকে দিনের বুঝ আমার আসবে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে ইখলাস না থাকলে আমি বিনয়ী হতে পারবো না, আর বিনয়ী যদি আমি না হই তাহলে অহংকারী হয়ে যাব, আর অহংকারী যখন হয়ে যাবো আমার দ্বারা জ্ঞান অর্জন আর সম্ভব হবে না। শেষ ওখানে। আমি ছাত্রদেরকে অনুরোধ করছি মনোযোগ দেওয়ার জন্য। আমি ওখানে শেষ আমার পথ। যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই জন্য বলেছেন আন্নাল ইলমা আরবাআতু আরবা। খেয়াল করে দেখুন, চারটা কিন্তু স্তর আছে জ্ঞানের। মানুষ যখন প্রথম জ্ঞান অর্জন শুরু করে, কিছুটা অর্জন করার পর সে মনে করে যে সে শিখে ফেলেছে অনেক কিছু সে জানে। প্রথম পর্যায়ে যখন জ্ঞান অর্জন করে তখন মনে করে যে অনেক কিছু জানে, প্রায় অনেক কিছু শিখে ফেলেছে। যদি ওই সময় তার মধ্যে অহংকার চলে আসে, শেষ, আর তার দ্বারা সম্ভব না অগ্রসর হওয়া, ওখানে শেষ। ইলম অর্জন আর হবে না। আলেম হতে পারে, নাম থাকতে পারে, বাট ইলম অর্জন আর হবে না। কারণ ও তখন থেকে মনে করতে শুরু করেছে আমি শিখে ফেলেছি অনেক কিছু, আমি বহু আলেমের থেকে বেশি জানি। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, কিন্তু সে যদি না থামিয়ে দেয় জ্ঞান অর্জনের অগ্রযাত্রা, তখন যদি আরো জ্ঞান অর্জন করতে থাকে, প্রথম স্টেপ পার হয়ে যেতে পারে, দ্বিতীয় স্টেপে যাওয়ার পর তখন তার মনে হয় যে না, জ্ঞান অর্জনের আরো বাকি আছে, জ্ঞান অর্জনের আরো বাকি আছে। প্রথম পর্যায়ে মনে করে কি যে আমি শিখে ফেলেছি সবকিছু, কিন্তু যখন আরো অর্জন করে তখন তার মনে হয় যে না, আরো আমার বাকি আছে, আরো আমাকে শিখতে হবে, গতি আসে তখন। তৃতীয় পর্যায়ে যখন চলে যায় জ্ঞান অর্জনের, তৃতীয় পর্যায়ে যখন চলে যায়, তখন ওনার মনে হয় যে আমি যে জ্ঞান অর্জন করেছি সেটুকু সব
জ্ঞানের সম্পূর্ণ জ্ঞানের তুলনায় সামান্যটুকু আমি অর্জন করতে পেরেছি। তখন তার মনে হয় যে আমি সামান্যটুকু অর্জন করতে পেরেছি, বেশি অংশ এখনো পড়েই আছে। তৃতীয় পর্যায়ে তার যে মনে হয়, উনি যখন আরো জ্ঞান অর্জন করতে থাকেন, তখন চতুর্থ পর্যায়ে যে মনে হয় যে উনি কিছুই জানেন না, কিছুই শিখতে পারেনি, আমি কতটুকু আমি জানি। তাহলে খেয়াল করে দেখুন, এবং বাস্তব, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য বাস্তব। বাস্তবে যারা জ্ঞান অর্জন করেছেন, প্রথম পর্যায়ে যে মনে করেছেন অনেক কিছু জানেন, ওখানে যারা থেমে গেছে, ব্যাস কাহিনী শেষ। আর আলেম হওয়া তার সৌভাগ্য হয়নি। কিন্তু যদি উনি অব্যাহত রেখেছেন, তাহলে মাশাআল্লাহ চতুর্থ পর্যায়ে যাওয়ার তার সৌভাগ্য হবে আল্লাহ রহমতে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি যে ইখলাসটা জরুরি। কারণ ইখলাস যদি আমার না থাকে, তখন আমি বিনয় হতে পারবো না, অহংকার আমার মধ্যে চলে আসবে, তখন আমি জ্ঞান অর্জনের ক্ষেত্রে অগ্রসর হতে পারবো না। দ্বিতীয় যে বিষয়টা, আমার জ্ঞান অর্জনে যারা উদ্দেশ্য হবে আমার মূর্খতা দূর করা। কারণ মূর্খতাটা হলো একটা বড় অসুখ, একটা বড় বিপদ আপদ। মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে, আখিরাতেও মানুষকে ধ্বংস করে। মূর্খতা, না জানার কারণে মানুষ অনেক দুর্ঘটনার শিকার হয় না? বহুত ক্ষেত্রে, দুনিয়াবী ক্ষেত্রে আপনি দেখবেন, না জানার কারণে। এই যে উদাহরণস্বরূপ বলছে, বিদ্যুতে অনেক সময় দেখবেন মানুষ অনেক শর্ট খায়, ভুলে হয় সেটা আলাদা বিষয়, কিন্তু অনেক সময় দেখবেন না জানার কারণে, ও জানে না, অনেক কিছু জানে না, না জানার কারণে মানুষ ধ্বংস হয়। জ্ঞান অর্জন না করলে, মূর্খতা দূর না করলে, প্রত্যেকটা পর্যায়ে মূর্খতা দূর না করলে আমি কিন্তু সেখানে কিন্তু বিপদের সম্মুখীন হব। আখিরাতে তো হব, দুনিয়াতে হব। আমি বহু ফিতনা আমাকে গ্রাস করবে, একটার পর একটা ফিতনা আসবে। ফিতনার কিন্তু শেষ নেই, অভাব নেই দুনিয়াতে। আপনি মনে করছেন যে একটা ফিতনা গেছে, মানুষ শান্ত হয়েছে, না, আরেকটা ফিতনা আসবে। দুনিয়াতে আমি মূর্খতা যতক্ষণ দূর না করতে পারবো, ততক্ষণ সঠিক পথের সন্ধান আমি পাবো না। এই জন্য দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হব। আমি উদাহরণ দিচ্ছি, ধরুন কোনো ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সালাতের সময় হলো, আজান হয়েছে মসজিদে, তখন ভাবলো এখানে যেহেতু একটা মসজিদ আছে, আমি সালাত পড়ে যাই। মসজিদে এসে হাবরুল উম্মাহ মসজিদে সালাত আদায় করে উনি বের হওয়ার পর উনি বলছেন, মসজিদ তো অনেক সুন্দর, মাশাআল্লাহ, এসি আছে, ফ্যান ঘুরতেছে, লাইট আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত সুন্দর, মাশাআল্লাহ। কিন্তু একটা জিনিস সমস্যা মনে হলো এই মসজিদ, সেটা কি, যে সালাত পড়লাম ঠিক, কিন্তু দোয়া হলো না, দোয়া এখানে হলো না। সমস্যা, আসল জিনিসটাই তো হলো না এখানে। কেন উনি বললেন এই কথা? কেন বলেছেন এই কথা, যে আসল জিনিসটাই হলো না, দোয়াই হলো না, আসল জিনিস। আমি যদি আপনাদেরকে বলি, উদাহরণস্বরূপ বলি, মসজিদে যখন আমরা প্রবেশ করি, মসজিদে প্রবেশের একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ছোট্ট করেও যদি বলি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ, আপনি আপনার রহমতের দরজা আপনি আমার জন্য খুলে দিন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দিন। এটা দোয়া না? আল্লাহর কাছে আমি চাইলাম না, প্রার্থনা করলাম না? দোয়াটা কি ছোট্ট কোনো দোয়া? আল্লাহ যদি আমার আপনার রহমতের দরজা খুলে দেন আমার আপনার জন্য, আর কিছু প্রয়োজন হবে দুনিয়াতে? মসজিদে প্রবেশ করছেন দোয়া দিয়ে, কিন্তু মসজিদে এসে সালাতে দণ্ডায়মান হলেন, সূরা ফাতিহার পূর্বে দোয়া, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন সালাতের শুরুতেই, যে আল্লাহ, আমার এবং আমার পাপের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দিন যেমন পূর্ব পশ্চিমের দূরত্ব, এবং পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে বলছেন আল্লাহ তাআলার কাছে। সূরা ফাতিহা শুরু করছেন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন, আল্লাহ, আপনি আমাকে সরল সঠিক পথ দান করুন। রুকু করছেন, রুকু থেকে উঠে দোয়া পড়ছেন, সিজদায় যাচ্ছেন, কত দোয়া সিজদার মধ্যে, দুই সিজদার মাঝখানে দোয়া পড়ছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। কত দোয়া আল্লাহর কাছে, ক্ষমা চাচ্ছি, রিজিক চাচ্ছি, সুস্বাস্থ্য চাচ্ছি, কি নাই ওখানে? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, আমার উপর রহমত বর্ষণ করুন, ওয়াহদিনি, হেদায়েত দান করুন,
আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করুন, নিরাপত্তা দান করুন, রিজিক দান করুন। সুবহানাল্লাহ। আর তারপরে ওয়াজবুরনি বা ওয়ারফানি যদি যোগ করেন তাহলে তো আরো কি বাকি আছে আমার চাইতে আল্লাহ তাআলার কাছে? হ্যাঁ আছে, বাকি আছে আরো। আল্লাহ তাআলা আরো দোয়া করার সুযোগ দিয়েছেন সালাম ফিরার পূর্বে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি, আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। কত দোয়া ভরপুর না সালাম ফিরিয়েছি। আমি মসজিদ থেকে বের হয়ে যখন আমি বলছি যে আমি কিছুই পেলাম না এখানে, আসল জিনিসটাই নেই, দোয়া, তার মানে সমস্যা হচ্ছে আমার অসুবিধা। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমার অজ্ঞতা। এ কথা বলেছি কেন? আমার অজ্ঞতার কারণে আমি বলেছি। যদি আমি বুঝতাম যে আমি মসজিদে প্রবেশ করা থেকে বের হই, আপনি যখন বের হন তখনও দোয়া পড়ে বের হই, তখন আমি দোয়া পড়ে বের হই। কিন্তু কেন আমার মুখ দিয়ে কথা বের হলো যে সবই পেলাম, সব কিছুই ভালো, কিন্তু আসল জিনিসটাই নেই, দোয়াটাই নেই? কারণ আমি বুঝতেই পারিনি আসলে যে মসজিদে প্রবেশ করা থেকে বের হওয়া পর্যন্ত আমি কি চেয়েছি বা কেনই বা এসেছিলাম আসলে এখানে। তাহলে মূল সমস্যা হচ্ছে কি? এবং এই জন্য কিন্তু ফিতনা সৃষ্টি হচ্ছে সমাজে, ফিতনা সৃষ্টি করছে অনেক মানুষ, যে এরা পথভ্রষ্টকারী, এরা অমুকের দালাল, এই দালাল, এই দালাল, কারণ এরা আসল জিনিসটা উঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবো কেঁদে কেটে, এটাই উঠিয়ে দিয়েছে, এটাই নাই। কেন? কেন তারা উল্টো আপনাকে, উনারা ফিতনা সৃষ্টি করে উল্টো আপনাকে ফিতনা সৃষ্টিকারী কেন বলছেন? কারণ একটাই সমস্যা, সেটা হচ্ছে আমার জ্ঞান নেই, মূর্খতা। এই মূর্খতা আমাকে ধ্বংস করছে। এই কারণে আমি আরেকজনকে মিথ্যা অপবাদ দিচ্ছি, গালি দিচ্ছি। আমি বলছি যে অমুকে ইহুদিদের দালাল, আরেকজন মানুষকে বলতেছি। কিসের জন্য? আপনি যখন আরেকজনকে বললেন, ওইটা আপনার দিকে, ও যদি না হয়ে থাকে সেটা কিন্তু আপনার দিকে ফিরে আসবে সেটা। তাহলে আপনি ধ্বংস করলেন না নিজেকে? নিজেকে ধ্বংস করলেন দুনিয়াতে। তাহলে মূর্খতা কিভাবে মানুষকে ধ্বংস করে? আর এই জন্য আখেরাতে মূর্খতার কারণে মানুষ কিন্তু আফসোস করবে, মূর্খতার কথাই বলবে। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আমরা যদি শুনতাম, বুঝতাম, তাহলে জাহান্নামে থাকতাম না। আল্লাহ তাআলাকে বলবে জাহান্নামীরা। মানে মনোযোগ দিয়ে যে শুনতাম, ইনসাফ সহকারে শুনতাম আলেমের কথাগুলো, যারা বলছিল হকের কথা, তাদের কথাগুলো বোঝার চেষ্টা যদি বাস্তবে করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে থাকতে হতো না। তাহলে মূর্খতার কথাই কিন্তু বলবে কিয়ামতের দিন যে আমি মূর্খ কেন ছিলাম। কারণ শোনা এবং বোঝা, এটা কি? এটার মাধ্যমে তো নিজের মূর্খতা দূর হয়, জ্ঞান অর্জন হয়। এটা হলো জ্ঞান অর্জনের পথ। তার মানে এই জ্ঞান থেকে যখন আমি দূরে থাকবো, তাহলে আমি মূর্খতার জন্য আফসোস করতে হবে আমাকে কিয়ামতের দিন। এই জন্য জ্ঞান অর্জনের উদ্দেশ্য যাতে হয় নিজের মূর্খতা দূর করা। বিভিন্ন কিছু মূর্খতা আছে, দূর করতে হবে। কারণ খেয়াল করে দেখুন মূর্খতা জিনিসটা কত খারাপ, যে একজন মানুষকে, মানুষের মর্যাদা নষ্ট করে ফেলে এই মূর্খতা। মানুষ তার মানবিক মর্যাদা পায় না। এবং এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অর্থাৎ আমি, আল্লাহ তাআলা বলছেন যে আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কারা তারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের এমন অন্তর আছে যেটা দ্বারা তারা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের এমন চোখ আছে যেটা দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের এমন কান আছে যেটা দিয়ে তারা শুনে না। তার মানে কারা তারা? খেয়াল করে আমরা দেখেছি জ্ঞান অর্জন করতে গেলে আমাকে কিন্তু সবগুলো কিন্তু প্রয়োজন। প্রকৃত জ্ঞান অর্জন করতে গেলে যে কথাগুলো বলা হচ্ছে, অন্তর দিয়ে বোঝা, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, এটা ছাড়া জ্ঞান অর্জন হবে না? এগুলো জ্ঞান অর্জনের মাধ্যম। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি বহু মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তারা কারা? যাদের এমন অন্তর যেটা দিয়ে তারা বুঝে না, এমন চোখ যেটা দিয়ে তারা দেখে না, এমন কান যেটা দিয়ে তারা শোনে না। তার মানে জ্ঞান থেকে দূরে ছিল। আবার আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, নিকৃষ্ট। কারণটা কি? চতুষ্পদ জন্তু বানিয়ে দেওয়া হলো মানুষকে। আমি যে মানুষ নিজেকে দাবি করি, খুব সম্মানের অধিকারী মনে করি যে আমাকে সভাপতির আসনে বসিয়েছে, আমি কতই না বড় হয়ে গেছি। কিচ্ছু নাই। সাময়িক আপনার টাকা পয়সা আছে, ওই জন্য আপনাকে ওই চেয়ার দিয়েছে। সাময়িক আপনার ক্ষমতা আছে, ওই জন্য আপনাকে ওই চেয়ারে বসিয়েছে, ওই জন্য বড় করে অতিথির কাতারে নাম রেখেছে। আপনার জ্ঞান নেই। আল্লাহ তাআলা বলছেন যে আপনি হচ্ছেন চতুষ্পদ জন্তুর মতো, অথবা তার থেকেও নিকৃষ্ট। চলে গেছে মানুষের আর কি মর্যাদা থাকলো আমার? মূল কারণটা হচ্ছে আমি জ্ঞান অর্জন করিনি, আমি নিজের মূর্খতাকে দূর করিনি আমি। অথচ খেয়াল করে দেখুন, একটা পশু, যে কুকুর,
নিকৃষ্ট একটা প্রাণী। নিকৃষ্ট প্রাণী এই কারণে বলছি যে যে কুকুর আপনার সামনে দিয়ে গেলে আপনার সালাত নষ্ট করে ফেলে, যে কুকুর, কালো কুকুরকে শয়তান বলা হয়েছে হাদিসে, যে যে কালো কুকুরকে হত্যা করতে বলা হয়েছে, যে কুকুরের মূল্য হারাম, যে কুকুর বাড়িতে বিনা কারণে কেউ রাখলে তার, যে কুকুর বিনা কারণে কেউ যদি পালন করে প্রতিদিন তার নেকি থেকে 2 কিরাত করে নেকি কমতে থাকে। 1 কিরাত সমান একটা উহুদ পাহাড়ের সমান। যেই কুকুর আপনার পাত্রে মুখ দিলে 7 বার ধুতে হয়, একবার মাটি দিয়ে, তাহলে নিকৃষ্ট বলবো না তো কি বলবো? এর থেকে আর নিকৃষ্ট কি আছে প্রাণী? এমন প্রাণী আছে পৃথিবীতে? এমন নাজাসাত আছে, নাপাকি অপবিত্রতা আছে শুনেছেন যে 7 বার ধুতে হয়? এমন নাপাকি আছে? কুকুর একটা পাত্রে মুখ দিলে 7 বার ধুতে হয়, প্রথমবার এবং শেষের বার মাটি দিয়ে ধোয়ার কথা বলা হয়েছে। মানে কতটা নাপাকি। সেই কুকুর যদি আবার শিক্ষিত হয়ে যায়, আপনি যদি তাকে শিক্ষা দেন, প্রশিক্ষণ দেন, ওই কুকুর যদি আপনার জন্য শিকার করে নিয়ে আসে, ওই শিকার খাওয়া আপনার জন্য বৈধ হয়ে যায়। এই যে আরসালতা কালবাকাল মুআল্লাম, যদি তোমার শিক্ষিত কুকুরকে তুমি শিকারের জন্য প্রেরণ করো, ফাকাতালা ফাকুল, এরপর ওই শিকারটা মরেও যায় তবুও তুমি খাও। মৃত প্রাণী খাওয়া জায়েজ আছে আমাদের জন্য? জায়েজ নেই। কিন্তু কুকুর শিকার করে যদি মরে যায় ওর প্রাণীটা, তবুও খাওয়া জায়েজ। তবে হ্যাঁ, ও যদি আবার খেতে শুরু করে খাওয়া জায়েজ নেই। ও খেতে শুরু করলে তখন জায়েজ নেই, কিন্তু আমাদের জন্য জায়েজ। আচ্ছা, কুকুর শিকার করে কিভাবে আপনার কাছে নিয়ে আসবে? পিঠে করে নিয়ে আসবে, না আপনার রিক্সা ভাড়া করে, সিএনজি ভাড়া করে নিয়ে আসবে? মুখেই কিন্তু নিয়ে আসবে। শিকার করে মুখেই কিন্তু নিয়ে আসবে। যে কুকুর পাত্রে মুখ দিলে 7 বার ধুতে হচ্ছে, আপনাকে 7 বার ধুতে হচ্ছে ওই পাত্রটা মাটি দিয়ে, সেই কুকুর শিকার করে মুখ দিয়ে নিয়ে আসলো, আর আপনার জন্য খাওয়া বৈধ হয়ে গেল। কিসের জন্য? কিসের বরকতে, কিসের মর্যাদা এটা হয়েছে? জ্ঞান, শিক্ষা। তাহলে খেয়াল করে দেখুন, একটু তুলনা করে দেখুন মূর্খতা জিনিসটা কত খারাপ। তাহলে আমি জ্ঞান অর্জন করতে এসেছি, আমার উদ্দেশ্য যাতে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে মূর্খতা দূর করা উদ্দেশ্য হয়। কারণ এই মূর্খতা খুবই খারাপ। এটা আমাকে দুনিয়াতেও ধ্বংস করবে, আখিরাতেও আমাকে ধ্বংস করবে, এবং আমার মনুষ্যত্ব, আমার মানবিক যে মর্যাদা সেটা আমার দূর হয়ে যাবে, এটা থাকবে না। দেখুন, মানুষ জ্ঞান অর্জন না করার কারণে তাকে বলা হলো চতুষ্পদ জন্তু বা তার থেকে নিকৃষ্ট। আর একটা কুকুর নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও তার শিকার আমার জন্য বৈধ হয়ে যাচ্ছে শুধুমাত্র তার শিক্ষার কারণে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে জ্ঞান অর্জন আমাদেরকে করতে হবে। কারণ বইয়ে তো লেখা আছে, এটা ঠিক। বই যদি আমি সাজিয়ে রেখে দিই, বহুত বই কিনেছি, আমরা গৌরব করি, আমার লাইব্রেরি আছে, আমার হাজার হাজার বই আছে, কিন্তু পড়লাম না, লাভ কি হলো? বইয়ে তো লেখা আছে। কিন্তু এই জ্ঞান যদি আমি অর্জন না করি, কিভাবে আমি সমাজের যে অসঙ্গতিগুলো আছে সেগুলো আমি দূর করব? নতুন নতুন বিদআত আবিষ্কার হবে, যেটা ছিলই না। দেখবেন পূর্ব যুগে ছিল না, হঠাৎ করে আবিষ্কার হয়েছে। আপনি কিভাবে জবাব দিবেন? এটা জবাব দিবে কে? বই এসে কথা বলবে? যে বইগুলো সাজিয়ে রেখেছে ও এসে কথা বলবে যে এটা নতুন বিদআত চালু হয়েছে? না আমাকে আলেম থাকতে হবে যিনি এই বিদআতের বিরুদ্ধে কথা বলবেন, যিনি জ্ঞান অর্জন করেছেন? অবশ্যই আলেম থাকতে হবে। নতুন নতুন সংশয় সৃষ্টি করা হবে, যে সংশয়গুলো পূর্বে সালাফদের যুগে ছিল না। সালাফরা ওই বিষয়ে কথাই বলে যাননি, সেটার কথা বলবে কে? বইয়ে কথা বলবে না, বইয়ে কথা বলবে না। বই থেকে যিনি জ্ঞান অর্জন করবেন উনি কথা বলবেন। আলেম প্রয়োজন সেজন্য। এই জন্য শরীয়তের পক্ষ যদি আমি ডিফেন্স করতে চাই, তখন আমাকে আলেমটা খুব জরুরি, ইলমটা খুব জরুরি। আর এটা হবে যারা প্রকৃত জ্ঞান অর্জন করবে, তারাই, তাদের দ্বারাই সম্ভব। তারাই কথা বলতে পারবে, তাদের দ্বারাই এই যোগ্যতা অর্জন করা সম্ভব। চতুর্থ বিষয় হচ্ছে জ্ঞান অর্জনের মাধ্যমে আমার জীবনে বরকত হবে। প্রকৃত আমি আলেম হতে পারবো যদি এই ইলম অনুযায়ী আমি আমল করি। তবে ইলম অনুযায়ী যদি আমল করি তাহলেই আমি প্রকৃত আলেম হতে পারবো। সে ইলমে আল্লাহ তাআলা আমাকে বরকত দান করবেন। আমি আমল যদি না করি তাহলে সে ইলমে বরকত আসবে না। কারণ কিয়ামতের দিন কিন্তু ইলম কতটুকু আমি অর্জন করেছিলাম, আমার সার্টিফিকেট কি ছিল, গ্রেড কত ছিল, সে বিষয়ে কিন্তু আমাকে জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করা হবে যেটুকু জ্ঞান তুমি অর্জন করেছিলে সেটুকু দ্বারা আমল করেছিলে কিনা। ওয়ান ইলমিন মাযা আমিলা ফিহি, সে জ্ঞান দ্বারা কি আমল করেছে সেটা কিন্তু জিজ্ঞেস করা হবে। এই জন্য জ্ঞান অর্জন করার পর আমি জ্ঞান বিতরণ করছি কিন্তু নিজে আমল করছি না, জ্ঞান আমি বিতরণ করছি কিন্তু নিজে আমল করছি না, তাহলে সেই জ্ঞান দ্বারা
সেই জ্ঞানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইমাম বাজ্জার রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, শেখ আলবানী রহমতুল্লাহ সহি বলছেন। তিনি বলছেন মাসালুল্লাযী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল্লাযী তাআল্লামান নাস মাসালুল্লাযী তাআল্লামান নাস মাসালুল্লাযী আল্লামান নাস আল খায়র ওয়া নাসিয়া নাফসা। যে ব্যক্তি মানুষকে জ্ঞান শিখালো কিন্তু নিজেকে ভুলে গেল, মানুষকে শিক্ষা দিল কিন্তু নিজে ভুলে গেল। মাসালুল ফাতিলা, সে হচ্ছে প্রদীপের পলিতান নেই। তুদি উন্নাস, মানুষকে আলো দেয়, ও তুহরিকু নাফসাহা, কিন্তু সে নিজেকে ধ্বংস করে। প্রদীপের পলিতা, পলিতা আপনারা আমি জানি না চেরাগ চিনেন কিনা, বা পলিতা আমাদের ছোট বাচ্চারা হয়তো বা চিনবে না, কারণ তারা ওই যুগ পায়নি, কিন্তু আমরা অনেকে বিদ্যুৎ আসার আগে আমরা দেখেছি, এখনো হয়তো কিছু জায়গায় হয়তো ব্যবহার থাকতে পারে। প্রদীপ যেগুলো ওই যে একটা কাপড় দিয়ে কেরোসিন তেলে ভেজাই দিয়ে, চেরাগ যেটাকে বলা হয়, চেরাগ বলে, আপনাদের দিকে হয়তো চেরাগ বলে। তো চেরাগটা জলে কিভাবে, তেলে ডুবে থাকে কিন্তু কাপড়টা, তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়, পুড়তে থাকে। তাহলে ও খেয়াল করে দেখুন, ওটার মাধ্যমে আমরা আলো পাচ্ছি না, ও কিন্তু আলো দিচ্ছে কিন্তু ও কিন্তু নিজে পুড়তেছে, কাপড়টা কিন্তু পুড়ে পুড়ে শেষ হয়ে যায় এক পর্যায়ে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করে জ্ঞান বিতরণ করছে কিন্তু আমল করছে না, ও হচ্ছে প্রদীপের পলিতান নেই। প্রদীপের পলিতান নেই, যে মানুষকে আলো দেয় কিন্তু নিজে পুড়ে পুড়ে ধ্বংস হয়। এই ব্যক্তি মানুষকে আলো দিচ্ছে, জ্ঞান বিতরণ করছে, কিন্তু নিজে পুড়ে পুড়ে শেষ হচ্ছে আমল না করে। সুবহানাল্লাহ, কত সুন্দর উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন। সুতরাং যেটুকু আমি জ্ঞান অর্জন করছি সেটুকু অবশ্যই সেটার আমল আমার মধ্যে থাকতে হবে, না হলে ওই ইলমে আল্লাহ তাআলা আমার বরকত দান করবেন না। সম্মানিত উপস্থিতি, এরপর হচ্ছে ইলম অনুযায়ী দাওয়াত দেওয়া। আমি জ্ঞান অর্জন করলাম, আমল করলাম নিজে, কিন্তু আমি মানুষকে ডাকলাম না, মানুষকে আমি দাওয়াত দিলাম না। দাওয়াতের ক্ষেত্রেও বিপরীতটাও আবার, আমি জ্ঞান অর্জন করলে আমি যেমন দাওয়াতও দিব সেটা মানুষকে, আবার আমি যদি দায়ী হই, আমার জন্য জ্ঞানটা খুব জরুরি বিষয়। আমি দায়ী বলছি যে আমি একজন দায়ী দিনের, বাট আমার মধ্যে জ্ঞান নেই, ওই দাওয়াত আমি কাজে আসবে আমার? আমি মানুষকে সঠিক পথে ডাকতে পারবো? প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মুসলিমের দায়ী হওয়া উচিত, কিন্তু তার সাধ্য অনুযায়ী। দাওয়া এবং ফতিয়া দুইটা ভিন্ন জিনিস। অর্থাৎ আপনি সাধারণ দায়ী, মানুষকে অসৎ পথে যারা আছে তাদেরকে আপনি বুঝিয়ে সৎ পথে নিয়ে আসছেন। সালাত আদায় করেন না তাদেরকে আপনি মসজিদে নিয়ে আসছেন। যারা মাদকাসক্ত তাদেরকে আপনি সেটা পরিত্যাগ করতে বলছেন। যারা সুদ খাচ্ছে তাদেরকে আপনি সুদ পরিত্যাগ করতে বলছেন। এটা একটা দাওয়াত। ফতোয়া কিন্তু ভিন্ন জিনিস। দায়ী হলে যে আপনাকে মুফতি হয়ে যেতে হবে এটা কিন্তু না, কারণ ওখানে গেলে আমাকে অনেক জ্ঞানের প্রয়োজন। আমার যদি গভীর জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমি ফতোয়া দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তখন মানুষ বিভ্রান্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, নিজে আমি ধ্বংস হব, মানুষকে আমি ধ্বংস করব। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা ইকরামের মধ্যে একজন মাথায় আঘাতপ্রাপ্ত হলেন। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে উনার ওই রাতে গোসল ফরজ হয়ে গেল। উনি মনে করলেন যে গোসল করলে হয়তো আমি ক্ষতিগ্রস্ত হব, মাথায় আঘাত পেয়েছেন। তার সাথীদেরকে জিজ্ঞেস করলেন, হাল তাজিদুনা লি রুখসা ফি তায়াম্মুম, তোমরা কি আমার জন্য তায়াম্মুমের কোনো ছাড় আমার আছে কিনা? তোমরা কি দেখছো যে আমার তায়াম্মুম করার অধিকার আছে? আমি তায়াম্মুম করতে পারবো কিনা, সে ছাড় আমার আছে কিনা? তো তারা বললেন, লাম নাজিদ লাকা রুখসা ওয়া আনতা তাকদিরু আলাল মা, তুমি তো পানি ব্যবহার করতে পারছো, পানি নাড়তে পারতেছো, কোনো সমস্যা হচ্ছে না তোমার জন্য, আমাদের মনে হয় না যে তোমার তায়াম্মুম করার সুযোগ আছে। তো উনি তখন গোসল করে নিলেন, মারা গেলেন। এই সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো। তখন তিনি বললেন, কাতালাহুমুল্লাহ, এরা এই ব্যক্তিকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক। তাদের যদি নষ্ট করলো না কেন, না জেনে কথা বললো কেন? কারণ তখন পানি ব্যবহারটা তার জন্য ক্ষতিকার ছিল, মারাত্মক ঝুঁকি ছিল, তায়াম্মুমের সুযোগ ছিল, কিন্তু ফতোয়া দিয়েছেন ভুল। ফতোয়া ভুল দেওয়ার কারণে একজন মানুষ মারা গেলেন। খেয়াল করে দেখুন,
ভুল ফতুয়ার কারণে একজন মানুষ মারা গেল, আবার ওরাও আল্লাহ রসুল আসলামের দোয়ার অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রসুল আসলাম কি ভালো দোয়া করেছেন? এখানে বলেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। তাহলে কিভাবে মানুষ ভুল ফতোয়া দেওয়ার কারণে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, নিজে ক্ষতিগ্রস্ত হয়। 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল বনু ইসরায়েলের, সবগুলো এগুলো বুখারী মুসলিমের হাদিস, স্পষ্ট। 99 জনকে হত্যা করার পর খুঁজছিল না যে তওবা করার সুযোগ আছে কিনা, কে বলবে, ফতোয়া দিবে, খুঁজতেছে, কিন্তু ভুল লোকের কাছে চলে গেছে। যার কাছে গেছে আবেদ, সন্ন্যাসী, ইবাদত করতো, কিন্তু জ্ঞান তো তার কাছে ছিল না। সে তখন বলল যে 99 জন, সর্বনাশ। একজন মানুষকে হত্যা করা কত ভয়াবহ বিষয় আল্লাহ তাআলার কাছে। একজন মানুষকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। একজন মুমিনকে হত্যা করা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার থেকে আল্লাহ তাআলার কাছে ভয়াবহ বিষয়। তো ওনার মনে হয়েছে যে একজন মানুষকে হত্যা করা এত, আর 99 জনকে হত্যা করেছে, না তোমার তওবা নাই, ভুল ফতোয়া দিয়েছে। যখন বলেছে তওবা নাই, তখন ওকেও দিয়েছে, ওকেও হত্যা করেছে, 100 পূর্ণ করেছে। পরে সঠিক আলেমের সন্ধান পেয়েছেন, হকপন্থী আলেমের, উনি বলেছেন মান ইয়াহুলু বাইনাকা ওয়া বাইনা তাওবাতিকা, তোমার এবং তোমার তওবার মধ্যে কে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? স্বয়ং আল্লাহ তাআলাই তো তওবার পথ খুলে রেখেছেন। কুল্লি ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দাদেরকে বলে দাও, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন, নিশ্চয় আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দেন। সুতরাং তওবা আছে তোমার। তারপরে ঘটনা তো জানেন, লম্বা ঘটনা। উনি তওবা করেছেন, কিন্তু তার মৃত্যুর ফেরেশতা এসেছে। পরের ঘটনা আমি যেটা বলতে চাচ্ছি, ভুল ফতোয়া দেওয়ার কারণে কি ক্ষতি হলো? নিজেও মরল ভুল ফতোয়া দিয়ে, আবার একেও আরো পাপী করলো। 99 জনকে হত্যার পাপ ছিল, এবার 100 জনকে হত্যার পাপ হলো তার। তার মানে ভুল ফতোয়া দিলে নিজে ক্ষতিগ্রস্ত হয়, মানুষও ক্ষতিগ্রস্ত হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য দাওয়াতের ক্ষেত্রে শিক্ষাটা, গভীর জ্ঞান থাকা, দিনের ফিক থাকাটা অত্যন্ত জরুরি একটা বিষয়। এই জন্য, কারণ ফিক যদি আমার মধ্যে না, দিনের জ্ঞান যদি আমার না থাকে, দাওয়াতি ক্ষেত্রে কিন্তু দূরদর্শিতা প্রয়োজন। দাওয়াতি ক্ষেত্রে তো আমরা খুব তাড়াহুড়া করি, খুব সহজেই চাই সমাধান হয়ে যাক। সবাই এক ডাক দিব আর সবাই ভ্রান্ত আকীদা, শিরক, বিদআত পরিত্যাগ করে সবাই তাওহীদ এবং সুন্নাত গ্রহণ করে ফেলবে। এতটা কি সহজ? না, এত সহজ না। একজন দায়ী দূরদর্শিতা থাকতে হবে। উনার এটা চিন্তা করলে চলবে না যে আমি 1 মাসের মধ্যে কিভাবে এই এলাকাটাকে সালাফি বানিয়ে ফেলবো, এই চিন্তা করলে ভুল হবে। বরং উনাকে চিন্তা করতে হবে যে আমি সামনে 5 বছরের মধ্যে কিভাবে 10% মানুষকে, বা 20% বা 30% বা এত % মানুষকে কিভাবে আমি সঠিক পথে নিয়ে আসবো। এটা একটু দূরদর্শিতা চিন্তা করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে তায়েফে যখন গেলেন, মার খেলেন। জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন পাহাড়ের ফেরেশতাকে নিয়ে, এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর কি নির্যাতন তারা করেছে আল্লাহ তাআলা দেখেছেন, আমাকে পাঠিয়েছেন, আমার সাথে পাহাড়ের ফেরেশতা আছে, আপনি বলুন, আপনি যদি অনুমতি দেন, পাহাড়ের ফেরেশতা তাদেরকে 2 পাহাড়ে চিপে তাদেরকে পিষে দিবে, আপনার উপর নির্যাতন করেছে তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআন। না, প্রয়োজন নেই, বরং আমি আশা করি যে তাদের মধ্যে থেকেই, তাদের বংশধরদের থেকে এমন কেউ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরক করবে না। বাস্তবে হয়েছে, তাদের বংশধর থেকে পরবর্তীতে এসেছে যারা এক আল্লাহর ইবাদত করেছে, শিরক পরিত্যাগ করেছে। দূরদর্শিতা, এটাই হচ্ছে দূরদর্শিতা। উনি একদিনের কথা ভাবছেন না, এখনকার কথা ভাবছেন না, ভবিষ্যতে আসবে, হবে। এই দূরদর্শিতা আমার আসবে কিভাবে? আমার যদি জ্ঞান না থাকে, আসবে না তো। হুদাইবিয়ার সন্ধি বড় প্রমাণ আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, অধ্যয়ন করা প্রত্যেকটা দায়ীর জন্য, প্রত্যেকটা দ্বীনী ভাইদের জন্য, যারা আমরা দিন চর্চা করি, খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পয়েন্ট আপনি সিরাতের দেখবেন আমাদের জন্য দৃষ্টান্ত। কিভাবে দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দায়ী হব, অথচ রাসূলের জীবনীটাই আমার জানা থাকবে না, যিনি প্রধান দায়ী। 23 বছরের দাওয়াতি জীবন কিভাবে কেটেছে, শুরু হলো কিভাবে, প্রত্যেকটা পদে পদে। হুদাইবিয়ার সন্ধিতে কি ছিল? গেছিলেন কিন্তু উমরার উদ্দেশ্যে, কেউ কথা বলবে না। জুমার খুতবা চলা অবস্থায় দিনী আলোচনা হলে তো কথা বলার সুযোগ নেই, বিশেষ করে জুমার খুতবা হলে এটা কিন্তু আলাদা হুকুম।
সব বরবাদ হয়ে যাবে আমার, এখানে বসে থাকে অনর্থক হবে। বলছিলাম হুদাইবিয়া সন্ধি উনি গেলেন কি করতে? উমরা করতে গেছিলেন, কিন্তু যুদ্ধ করতে যাননি, গেছিলেন উমরা করতে। কত বছর পর? দীর্ঘ 6 বছর পর মদিনায় আসার পর উমরা করতে যাচ্ছেন তিনি। উনি বললেন যে উমরা কিন্তু করব, আমরা যুদ্ধ করতে যাচ্ছি না, কিন্তু তারা যদি বাধা দেয় আমরা প্রতিরোধ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে সাহাবা ইকরামকে নিয়ে গেলেন। যাই হোক, ইতিহাস আমি লম্বা বলছি না। বাধাগ্রস্ত হলেন, সন্ধি হলো। সন্ধি চুক্তিতে কি হলো? চুক্তি দেখে অনেকে হতবাক হয়ে গেলেন, মনে করলেন এটা আমাদের পরাজয়। বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি নিজেই নিরাশ হয়ে গেছেন। আল্লাহ রাসূল এটা কি হলো? লেখা আছে যে এবছর মুসলিমরা উমরা না করে ফিরে যাবেন, সামনের বছর আসবেন, উমরা করতে 3 দিন থাকবেন, 3 দিন উমরা করে আবার চলে যাবেন। 10 বছর যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। কোনো পক্ষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রিত হতে চায় সে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রিত হতে। এখন কেউ যদি কুরাইশদের সাথে থাকতে চায় কুরাইশদের সাথে থাকতে পারবে, এবারে স্বাধীনতা আছে, কেউ কারো উপর কোনো জবরদস্তি নেই। তারপরে শেষে বলা হলো যে কাফেরদের কেউ যদি পালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত দিতে বাধ্য থাকবেন, কিন্তু মুসলিমদের কেউ পালিয়ে কাফেরদের কাছে চলে গেলে কাফেররা তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না। শর্তগুলো দেখে মনে হবে যে এগুলো মুসলিমদের বিপক্ষে গেছে, স্বাভাবিক বাহ্যিকভাবে। কেন উমরা করতে দেওয়া হবে না, এবছর ফিরে যেতে হবে, নেতিবাচক। তারপরে শেষেরটাও খেয়াল করে দেখুন, শেষের যেটা এটাও কিন্তু নেতিবাচক। শেষেরটা বলা হচ্ছে কি যে কাফেরদের কেউ মুসলিমদের কাছে গেলেও ফেরত দিতে বাধ্য, কিন্তু মুসলিমদের কেউ কাফেরদের কাছে গেলে ফেরত দিতে তারা বাধ্য থাকবে না। সাহাবা ইকরাম মন খারাপ করলেন, ওমর ইবনুল খাত্তাব মন খারাপ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বুঝালেন। কি ঘটলো খেয়াল করে যদি একটু দেখি, কাফেররা তো অনুমতি দিয়েছে সামনে বছর উমরা করার। এতদিন তারা কি বলেছিল যে মুসলিমদেরকে মসজিদে হারামে আমরা প্রবেশ করতেই দিব না, প্রবেশ করতেই দিব না, তাদের অস্তিত্বই রাখবো না। তার মানে অস্তিত্ব স্বীকার করেছে। ওই জায়গা থেকে ফিরে এসে তারা নমনীয় হয়েছে। এতদিন বলছিল অস্তিত্ব প্রবেশই করতে দিবে না মসজিদে হারামে, এখন কি স্বীকার করলো না যে সামনে বছর এসে উমরা করতে হবে? তার মানে পিছে হটেছে কিনা? পিছে হটেছে তারা, পিছু হটেছে তারা। 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে, এতদিন বলেছে যুদ্ধ চলতেই থাকবে যতদিন না নিশ্চিহ্ন করা যায় মুসলিমদের। কারণ বলছে না 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে, তার মানে তারাও হাঁপিয়ে গেছে, আর পাচ্ছে না। তারপর বলছে যে চাই মুসলিমদের সাথে থাকতে মুসলিমদের সাথে থাকবে, যে চাই কাফের মুশরিক কুরাইশদের সাথে থাকতে সে কুরাইশদের সাথে থাকবে। এতদিন বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যাওয়া চলবে না, কেউ গেলেই তার উপর আক্রমণ করতো তারা। আর এখন বলছে কোনো সমস্যা নেই, যাও, স্বাধীনতা। ফিরে এসছে না, পিছু হটেছে কিনা? এখন সবটাই কিন্তু ইতিবাচক ছিল। শেষেরটা মনে হবে যে এটা কেমন হলো, কাফেরদের কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে উনি ফেরত দিতে বাধ্য থাকবেন, আবার মুসলিমদের কেউ কাফেরদের কাছে গেলে ফেরত দিতে বাধ্য থাকবে না। এটা তো মুসলিমদের স্বার্থ বিরোধী হয়ে গেল, মনে হচ্ছে তাই। কিন্তু একবার চিন্তা করে দেখুন যে মুসলিমদের কেউ কাফেরদের কাছে যদি চলে যায় তারা ফেরত দিতে বাধ্য থাকবে না, কিন্তু মুসলিমদের কেউ কাফেরদের কাছে ফিরে যাবে কেন? যাওয়ার তো আসলে প্রয়োজন নাই, প্রশ্নই ওঠে না। মুরতাদ না হলে কি যাবে নাকি কাফেরদের কাছে কেউ? যারা মদিনায় হিজরত করে চলে এসেছে তারা আর কাফেরদের কাছে যাওয়ার প্রয়োজন আছে? প্রশ্নই তো ওঠে না, তাহলে যাবে কেন? এবার আসেন যে কাফেরদের কেউ যদি ইসলাম গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে তাহলে তো উনি ফেরত দিতে বাধ্য। হ্যাঁ, সন্ধিতে উনি মেনে নিয়েছেন এটা, কিন্তু আল্লাহর জমিন কি একবারে সংকীর্ণ নাকি যে তাকে ফিরে মক্কায় যেতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে ফেরত দিতে বাধ্য থাকবেন, ফিরে কি তাকে মক্কায় যেতে হবে? আল্লাহর জমিন কখনোই সংকীর্ণ ছিল না। হাবাসায় উন্মুক্ত হয়ে গেছিল না মুসলিমদের জন্য, হাবাসার নাজ্জাশী উন্মুক্ত করে দিয়েছিল। তার আগের ঘটনা এগুলো, মক্কায় যখন ছিলেন তখন। এই কারণে আবু বাসির এবং আবু জান্দাল তারা যখন ইসলাম গ্রহণ করে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বাস্তবে ঘটনা ঘটলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির কারণে তাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন তাদেরকে, কিন্তু তারা কোথায় গেছিল? ওই সমুদ্র উপকূলীয় অঞ্চলে চলে গেল, মক্কায় আর ফিরে তারা যায়নি। সমুদ্র উপকূলীয় ফিরে যে তারা সেখানে বসবাস শুরু করলো। এরপর থেকে যে ইসলাম গ্রহণ করতো মক্কায়
তারা মদিনায় যেহেতু আশ্রয় দেওয়া নিষেধ ছিল সেহেতু তারা ওখানে চলে যেত, আর ওখানে একটা বসতি গড়ে উঠলো, আর ওইটাই ছিল কুরাইশদের সিরিয়ার পথে বাণিজ্যিক রাস্তা। ওখানে যখন মুসলিমদের একটা বসতি গড়ে উঠেছে তখন কুরাইশদের জন্য ওই রাস্তাটা হয়ে গেল কি হুমকি, তারা আর যেতে পারছে না, তাদের জন্য আর পথ নিরাপদ নেই। তখন তারা বাধ্য হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে চুক্তি ছিল যে কোনো কাফের মুসলিম হয়ে আপনার কাছে চলে আসলে আপনি ফেরত দিতে বাধ্য থাকবেন, আমরা এটা উইথড্র করে নিলাম, প্রয়োজন নাই, আপনার কাছে থেকে যাক, কারণ ওখানে থেকে আরো আমাদের বিপদ বেড়ে গেছে। তাহলে খেয়াল করে দেখুন, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে একজন দায়ী যদি তার জ্ঞান থাকে, তিনি তার মধ্যে বিচক্ষণতা আসবে, দূরদর্শিতা আসবে, উনি সেটার মাধ্যমে দাওয়াতি কাজে সফলতা পাবেন। আল্লাহ রাসূল প্রত্যেকটা পদক্ষেপ এভাবে আমাদের জন্য রয়েছে সেখানে দৃষ্টান্ত। সম্মানিত উপস্থিতি, এরপরে প্রজ্ঞা, হেকমত। এই হেকমতও কিন্তু জ্ঞান ছাড়া কখনোই আসে না। একজন মানুষ কি কখনো প্রজ্ঞামান হতে পারে? জ্ঞান ছাড়া হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক যুবক অনুমতি চাচ্ছে ব্যভিচার করার, ইযআন লি বিজিনা, সরাসরি অশ্লীল কাজ করার অনুমতি চাচ্ছে। কত সাহস! তো সাহাবায়ে কেরাম খুব রেগে গেছেন তার উপর, যে তোমার কত বড় সাহস, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি, যেটা আল্লাহ তাআলা একেবারে যেটাকে হারাম করে দিয়েছেন কাবিরা গুনাহ, সেটা তুমি অনুমতি চাচ্ছ। আবার মানুষ গোপনে করে সেটা ভিন্ন জিনিস, ও অনুমতি চাচ্ছে অশ্লীল কাজ করার জন্য, ব্যভিচার করার জন্য। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে আমার কাছে আসতে দাও। সাহাবায়ে কেরাম তো রেগে গেছেন। আল্লাহ রাসূল বললেন কাছে আসতে দাও। তাকে জিজ্ঞেস করছেন, আতুহিব্বুহু লিউম্মিক, তুমি যে ব্যভিচার অশ্লীল কাজ করতে চাচ্ছ এটা তুমি তোমার মায়ের জন্য পছন্দ করো? তোমার মায়ের জন্য পছন্দ করো এটা? লা ওয়াল্লাহ জাআলাল্লাহু ফিদাক, আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করে দিন। কখনোই না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন যে তোমার মায়ের সাথে কেউ ব্যভিচার করুক, এটা কি তুমি চাও, পছন্দ করো? তো ও বলল যে না, কখনোই না। আল্লাহ শপথ করে বলছে কখনোই না। তো আল্লাহ রাসূল বলছে ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিন, পৃথিবীর কোনো মানুষই চায় না যে তার মায়ের সাথে কেউ ব্যভিচার করুক। কোনো মানুষ চায় না পৃথিবীর। আতুহিব্বুহু লিবিনতিক, তুমি তোমার কন্যার জন্য সেটা পছন্দ করো? বলো লা ওয়াল্লাহ জাআলাল্লাহু ফিদাক, আল্লাহ শপথ করে বলছি আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করে দিন। কখনোই না। তখন আল্লাহ রাসূল বলছেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতি, পৃথিবীর কোনো মানুষই চায় না তার কন্যাদের জন্য এটা, পছন্দ করে না এটা। তুমি যেমন পছন্দ করো না তোমার কন্যার জন্য, পৃথিবীর কোনো মানুষ তার কন্যাদের জন্য পছন্দ করেন না যে তার কন্যার সাথে কেউ ব্যভিচার করো। এভাবে আল্লাহ রাসূল তাকে তার বোনের কথা জিজ্ঞেস করলেন, তার ফুপুর কথা জিজ্ঞেস করলেন, তার খালার কথা জিজ্ঞেস করলেন, তারপর তার জন্য দোয়া করলেন। পরে ওই যুবক আর এই পাপের কথা চিন্তাও করেনি, ভ্রুক্ষেপই করেননি এই পাপের দিকে। কিভাবে আল্লাহ রাসূল কিভাবে বুঝিয়েছেন? বাস্তবতা দিয়ে বুঝিয়েছেন। এটাই হচ্ছে হিকমত। সাহাবায়ে কেরাম তো রেগে গেছিলেন, রেগে যে যদি তাকে মেরে পাঠিয়ে দিতেন ও বুঝতো, কিন্তু তার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এখন বাস্তবে তো তাই। কারণ তুমি যার সাথে, আল্লাহ রাসূল এটাই তাকে বার্তা দিলেন, তুমি যার সাথে অশ্লীল কাজ করতে চাচ্ছ সে কারো না মা, অথবা কারো কন্যা, অথবা কারো বোন, অথবা কারো ফুফু বা কারো খালা। তুমি যেমন তোমার মা, তোমার কন্যা, তোমার বোন, তোমার খালা, তোমার ফুফুর জন্য পছন্দ করো না যে তাদের সাথে কেউ ব্যভিচার করুক, পৃথিবীর কোনো মানুষ এটা পছন্দ করে না, অতএব তুমি এটা পছন্দ করতে পারো কি করে, তুমি এটা করো কি করে? বাস্তবে উনি চিন্তা করলেন। এই যে হিকমত, এটাও কিন্তু আসবে আমার জ্ঞানের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আলেম আমি হব, প্রচেষ্টা থাকবে জ্ঞানের প্রশস্ততা নিয়ে আসার জন্য, কিন্তু বহু বিষয় অজানা থেকে যাবে, এটাই স্বাভাবিক। মানুষ জিজ্ঞেস করলে জানি না বলতে কোনো লজ্জাবোধ নেই। কখনোই যেন এমন অহংকার না চলে আসে যে আমি জানি না বললে এটা তো আমার জন্য দুর্বল পয়েন্ট, মানুষ তো আমাকে দুর্বল আলেম ভাববে, আমাকে আর জিজ্ঞেস করবে না, আমাকে হয়তো আর খুতবা দেওয়ার সুযোগ দিবে না, আমাকে হয়তো আর ওয়াজের মাঠে স্থান দেবে না। না, এটা যেন কখনোই না হয়। এটা অহংকারের লক্ষণ। কোনো সমস্যা নেই। পৃথিবীর বড় বড় শ্রেষ্ঠ ইমামরা, তারা বহু মাসালায় তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলেছেন জানি না। এখনো আপনি যান মদিনায়, আমি নিজেও অনেক মদিনার বড় বড় বিদ্বানকে দেখেছি, তাদেরকে সরাসরি জিজ্ঞেস করা হয়েছে, সরাসরি বলেছেন লা আদরি, এভাবে উত্তর দেন তারা, জানি না।
স্পষ্ট। বহু আলেম, তাদের নাম সারা বিশ্বের মানুষ জানে, তাদের থেকে জ্ঞান অর্জন করছে, স্পষ্ট বলে দেন জানি না। যেন ইমাম শাবি রহিমাহুল্লাহ, উনি কোন এক জায়গায় গেলেন, লোকেরা তাকে প্রশ্ন করলো, তো কিছু মাসালায় উনি উত্তর দিলেন, বললেন লা উহসিনুহা, আমি ভালো করে জানি না এটা। তখন ওনার সঙ্গী যারা ছিলেন ওনারা বলছেন কদ ইস্তাহইয়াইনা লাক, ইমাম আপনি এত বড় আলেম, মানুষ আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বলছেন জানি না, আমরাই তো লজ্জাবোধ করছি আপনার এই কথায়, আমাদেরই তো লজ্জা হচ্ছে, আপনার মতো এত বড় বিদ্বান আপনি, মানুষ প্রশ্ন করছে আর আপনি বলছেন জানি না, আমাদেরই তো লজ্জাবোধ হচ্ছে। তখন উনি বলছেন লাকিন্নাল মালায়েকা লাম তাস্তাহি হিনা ক্বালাত, তোমাদের লজ্জাবোধ হচ্ছে, কিন্তু ফেরেশতারা কিন্তু লজ্জাবোধ করেনি যখন তারা তাদের রবকে বলেছিল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আপনি যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা ছাড়া আমাদের কিছুই জানার নেই, কোনো কিছু আমাদের জানা নেই, সবকিছু অজানা, আপনি যেটা শিক্ষা দিয়েছেন সেটাই শুধুমাত্র আমরা জানি। উনি বলছেন যে ফেরেশতারা কই, এই কথা তো ফেরেশতারা বলতে লজ্জাবোধ করেনি, তাহলে তোমাদের লজ্জাবোধ হবে কেন? সম্মানিত উপস্থিতি, এরপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জ্ঞান অর্জন করলে আমার ইলমে যখন প্রশস্ততা আসবে, প্রশস্ততা আসলে আমি বুঝতে পারবো যে কোন জিনিসটা কতই, সেটা স্পষ্টভাবে সেখানে অমীমাংসিত, আর কোনটা মীমাংসিত আর কোনটা অমীমাংসিত। আকীদা বিষয় মীমাংসিত বিষয়, কোনো কথা নেই, এখানে মতভেদ চলবে না, উসুল মতভেদ চলবে না, আকীদার মাসালায় মতভেদ নেই। তবে ফিকহি মাসালায় এসে মতভেদ কিছু থাকবেই। এখানে যদি আমি বলি যে উম্মতকে এক করে ফেলবো আমি, এটা কিন্তু কোনোদিনই সম্ভব না। এই জন্য আপনি যত জ্ঞান অর্জন করবেন ততই জানতে পারবেন যে সালাফদের মধ্যে কিন্তু তারা কিন্তু ইচ্ছা করে মতভেদ করেননি, এবং এটা কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা যে আমরা এগুলোকে নিয়ে ফিতনা সৃষ্টি করছি কিনা। তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে আমাদের দেশের ফিকহি মতভেদ, আমাদের দেশে কিন্তু শুধুমাত্র যে দ্বন্দ্বগুলো আছে এগুলো শুধুমাত্র ফিকহি দ্বন্দ্ব নয়, বেশিরভাগ আকীদা কেন্দ্রিক দ্বন্দ্ব। যদিও বাহ্যিকভাবে উপস্থাপন করা হয় যে ফিকহি দ্বন্দ্ব, রফুল জানের মাসালা জোরে আমিনের মাসালা বলে, কিন্তু আসলে কিন্তু আপনি যদি বাস্তবে দেখতে যান যে আকীদা কেন্দ্রিক সমস্যা, আকীদাতে সমস্যা, আপনি ফিকার সমাধান করে করবেন কি? জোরে আমিন বলিয়ে রফুল জান করিয়ে আপনি করবেন কি? মূল জায়গায় তো ইমানের ক্ষেত্রে তো সমস্যা, সেটা হলো মীমাংসিত বিষয়, সেখানে কোনো মতভেদ চলবে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, কিছু মাসলা মাসাইল আছে সাহাবা ইকরাম তারাও এক হতে পারেননি, তাদের মধ্যেও কিছু মতভেদ ছিল। সুতরাং আমার জ্ঞানের প্রশস্ততা যত বাড়বে আমি সেখানে নমনীয় হতে পারবো সেই মাসলা মাসাইলগুলোতে। আল আমান আল ইলমিয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইলম বহনের ক্ষেত্রে প্রত্যেকের। এটা আমি কিন্তু শুধুমাত্র ছাত্রদের উদ্দেশ্যে বলছি না, প্রত্যেকেই আমরা মুসলিম, আমাদের জ্ঞান অর্জন করা আমাদের উপর ফরজ। ইলমি আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কাছে মনে হয়েছে যে মাসআলাটাই আসলে সঠিক কথা কোনটা মানব? একজন আলেম উনি যদি গবেষণা করতে যান যে এই মাসআলাটাই আমার আসলে দেখা দরকার যে আসলে কোন মতটা শক্তিশালী, কোন মতের পক্ষে দলিল শক্তিশালী, উনাকে কিন্তু ইনসাফ সহ গবেষণা করতে হবে। কারণ আপনি যদি গবেষণা শুরু করেন যে এই মতটাকে যেভাবে হোক শক্তিশালী আমাকে প্রমাণ করাই লাগবে, দিয়ে আপনি গবেষণা শুরু করলেন, তাহলে কিন্তু আপনি আপনার মতের পক্ষে বহু দলিল আদিল্লা যুক্তি পেয়ে যাবেন খুঁজতে গেলে। এটা দিয়ে যদি আপনি শুরু করেন যে এই মতটাকে আমি তারজিহ দিব, এই মতটাকে আমি শক্তিশালী বলবো, বা এটাকে আমি রাইট হিসেবে মানুষের সামনে বলবো, বহুত আপনি খুঁজতে লাগলেন, আপনার মতের পক্ষে যেটা আছে সেটাই আপনি খুঁজে খুঁজে বের করতেছেন। এটা ইলমি আমানত না, এটা আমানতের খেয়ানত হয়ে গেল। বরং আমার উচিত ছিল উভয় পক্ষের আলেমরা কি বলেছেন, উভয় পক্ষে কি দলিল আদিল্লা আছে সেটা খোঁজা। এক্ষেত্রে আমরা কিন্তু সবাই কিন্তু সুন্নি বিদাতি সবাই কিন্তু আমরা এক্ষেত্রে কিন্তু আমি যতটুকু দেখেছি যে অনেকেই কিন্তু এখানে এসে বিচ্যুতি ঘটে, ইলমি আমানত আমরা রাখতে পারি না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো মত, কার মত, কিসের মত, এটা দেখার বিষয় না, আমাকে আপনাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দলিলগুলো যাচাই বাছাই করতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, যেটি হচ্ছে স্টুডেন্টদের উদ্দেশ্য বলবো,
আমরা যারা অভিভাবক আছি, সেটা হলো ইলম অর্জনের ক্ষেত্রে আলেম হওয়ার ক্ষেত্রে খতিব হওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। যিনি আলেম হবেন উনি ভালো খতিব হওয়াটা অবশ্যই ভালো, কারণ ভালো খতিব না হলে উনি ওনার ইলমটা মানুষের কাছে পৌঁছে দিবেন কি করে। এবং এই জন্য কিন্তু প্রশিক্ষণ হওয়া উচিত। এই জন্য কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ইসলাহুল বায়ান হয়, ছাত্রদেরকে ছোট থেকেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা মানুষের সামনে উপস্থাপন যাতে ভালোভাবে প্রত্যেকটা বিষয় করতে পারে। ভালো জিনিস এটা আমরাও শিক্ষা দিই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমার উদ্দেশ্য যাতে জ্ঞান অর্জনের জন্য না হয় যে বক্তা হওয়া। বা বহু প্রতিষ্ঠানে আমি দেখেছি কম বয়সে ভালো বক্তা হয়েছে, তারপরে শেষ, পড়াশোনা ওখানে শেষ। তারপর মঞ্চে উঠিয়ে দিয়েছেন, মেম্বারে উঠিয়ে দিয়েছেন, তারপরে তার আর পড়াশোনা নেই। তার পড়াশোনা হয়েছে মেম্বার কেন্দ্রিক, ওয়াজের মঞ্চ কেন্দ্রিক হয়ে গেছে পড়াশোনা। এটার দ্বারা আর আলেম হওয়া সম্ভব হবে না, কারণ তাকে আপনি প্রথম চান্সেই, ভালো কথা, তার এই মেধা ছিল, এটা তার একটা দক্ষতা, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন ভালো, সে উপস্থাপন সুন্দর করতে পারে, কিন্তু আপনি নষ্ট করতেছি এগুলো, তাকে টাকার মধ্যে ডুবিয়ে দিচ্ছি, টাকার লোভ চলে আসছে, তখন তার পড়াশোনাটা হয়ে যাচ্ছে, তার মূল লক্ষ্যটা হয়ে যাচ্ছে মেম্বার দখল করা, মঞ্চ দখল করা। এটা যেন না হয়। ছাত্রদেরকে বলছি, বক্তা হওয়াটা সহজ, কিন্তু আলেম হওয়াটা এত সহজ না। বহু বক্তা পাবেন, বক্তার অভাব নাই, আলহামদুলিল্লাহ, খতিবের অভাব নাই, কিন্তু প্রকৃত আলেমের অভাব, যার কাছ থেকে নিষ্কলুষ প্রকৃত ইলম আমি অর্জন করতে পারবো, মানুষকে সঠিক বিষয়টা শিক্ষা দিতে পারবে, ছাত্র তৈরি করতে পারবে। আলেম তো যিনি আলেম তৈরি করতে পারবেন। আমি এমন আলেম হলাম যে বক্তা, হ্যাঁ, মূর্খ মানুষদের সামনে কথা বলতে হবে আমাকে, কিন্তু শিক্ষিতদের সামনে কে বলবে? ছাত্রকে তৈরি করবে, আলেমকে তৈরি করবে। এই জন্য ইলম অর্জনটা যেন আমার মুখ্য উদ্দেশ্য হয়, বক্তব্যটা, ওয়াজটা, এটা যেন আমার মূল উদ্দেশ্য না হয়ে ওঠে। তবে অবশ্যই সুন্দরভাবে কথা বলার যোগ্যতা আমার মধ্যে থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, সুনানে তিরমিজির হাদিস, ইন্নাকুমুল ইয়াউম, তার যুগের কথা বলেছে, ইন্নাকুমুল ইয়াউম ফি জামানিন কাসীরুন উলামাউহু কলিলুন খুতাবাহু, তোমরা এমন যুগে অবস্থান করছো যে যুগে আলেমদের সংখ্যা বেশি, খতিবদের সংখ্যা কম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা। আলেমদের সংখ্যা বেশি, খতিবদের সংখ্যা, বক্তাদের সংখ্যা কম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন ওই হাদিসের মধ্যেই, ওয়ায়াতি বাদা যালিকা জামান কাসীরুন খুতাবাহু কলিলুন উলামাহু, একটা যুগ আসবে যখন খতিবদের সংখ্যা বেশি হবে, আলেমদের সংখ্যা কমে যাবে। সুতরাং এটা বাস্তব বিষয়, এই বিষয়ে সতর্ক হতে হবে যারা আমরা ইলম অর্জন করছি, বা যারা আমরা আলেম তৈরি করছি, বা আমাদের সন্তানদেরকে আমরা প্রকৃত আলেম হিসেবে দেখতে চাচ্ছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা আন্তরিকভাবে, আল্লাহ যেন প্রকৃত অর্থে আমাদেরকে মুসলিম হওয়ার, জ্ঞানী, ইলম অর্জনকারী মুসলিম হওয়া তৌফিক দান করেন। প্রত্যেককে আমাদেরকে দ্বীনের বিধিবিধান, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপর ফরজ, যেগুলো পালন করা আমাদের উপর অপরিহার্য বিষয়। খুঁটিনাটি বিষয় সেগুলো ফরজে কিফায়া, কিছু মানুষ জানলে হবে, কিন্তু আমার জীবনের জন্য যেটুকু জরুরি সেটা আমাদের প্রত্যেকের উপর ফরজ। সুতরাং আমাদের জীবনের জন্য যতটুকু অপরিহার্য বিষয় জ্ঞান অর্জন করা, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সেটুকু যাতে আমরা অর্জন করতে পারি, এবং যেভাবে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন সেগুলো অর্জন করতে, এবং সে অনুযায়ী আমরা আমল করতে পারি এবং মানুষের কাছে সেটা পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়া ফিস সুন্নাহ।